দুপুরের লাঞ্চটা দেখো, লাঞ্চে কি কি আছে দেখো তো। এটা হচ্ছে শিউলি ফুলের, কচি কচি শিউলি ফুলের বড়া করেছি বেসন আর একটু চালের গুঁড়ি দিয়ে, আর একটু কালো জিরে দিয়েছি, আর সাথে আছে নুন। বাস মেখে চুকে একটু বড়া করে ফেলেছি। এটা হচ্ছে একদম দেশি কলমি শাক। এটা হচ্ছে পোস্ত। উফ, আমার যে কি প্রিয়। এর মধ্যে রয়েছে তোমার আলু, পটল, ঝিঙে, লম্বা লম্বা করে ঝিঙে কেটেছি, ভেতরে ঢুকে গেছে সব। এই যে ঝিঙে আর ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়েছি আগে, ভেজে নিয়েছি, তারপর ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পটলটাকেও একটু সাঁতলে নিয়েছি, সাথে ছিল একটু পেঁয়াজ। দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা, হালকা ভাজা হয়েছে, তারপর দিয়েছি ঝিঙে, দিয়ে নাড়াচাড়া করে একটু যখন সেদ্ধ মোটামুটি ধরো তোমার 80% মতো হয়ে গেছে, তখন আমি পোস্তটা দিয়ে একটু জল দিয়ে ভাপিয়ে, মানে একটু যাতে সেদ্ধটা হয় ঠিক মতো আর কি, সমস্তটা ঢুকে যায় মশলাটা। তারপর একটু মিষ্টি দিয়েছি, নুন মিষ্টি পরিমাণ মতো। আর একদম নাবানোর একটু আগে আগেই দিয়েছি ঢ্যাঁড়সটা দিয়ে হালকা, কেন ঢ্যাঁড়স বেশি নাড়াচাড়া করলে তো ভেঙে যাবে। তো এইভাবে করে তোমরা দেখো, ঢ্যাঁড়সটা একটু ভেজে নিও, খেতে না খুব ভালো লাগে আমি দেখেছি। নুন দিয়ে একটু হালকা করে ভেজে টেলে নিও একটু করে, লাস্টে নামানোর আগে এই ঢ্যাঁড়সটা দিও। দেখো কিরকম শলা শলাও হয়েছে, খেতেও না খুব টেস্টি লাগে এটা, এভাবে দিলে আর কি। রান্নার অনেকই প্রসেস আছে, যে যেভাবে আর কি, আমি এভাবে করেছি সেটা জানালাম। আচ্ছা, এটা হচ্ছে আজকে পাবদা, বেগুন আর বড়ি দিয়ে পাতলা ঝোল করেছি। বিশেষ একটা রিচ আমি এখন খাচ্ছি না, শরীরটাও বিশেষ একটা সুবিধার নেই। তো এইভাবে আমি আমার আজকে লাঞ্চটা দেখো সাজিয়েছি। তো লাঞ্চ থালিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। চলো টাটা।